গুড মর্নিং। আজকে যে অঙ্কটি করব এটি ক্লাস 9-এর অঙ্ক, 8-এর সিলেবাসের উপরে, অর্থাৎ 8 এবং 9 এই দুই ক্লাসের ছেলেমেয়েদের জন্য। ম্যাথ অলিম্পিয়াডে এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে, সেরকম একটি অঙ্ক করব। অঙ্কটা খুবই সহজ। অঙ্কটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ কনভেক্স পলিগন আর অবটুস. Find the maximum possible number of sides for such a polygon. অর্থাৎ একটি বহুভুজের অনেকগুলো বাহু আছে, ফলে অনেকগুলো কোণ আছে। তার মধ্যে 5টি কোণ হচ্ছে অবটুস, অর্থাৎ এই কোণগুলোর মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রির কম। আর বাকি কোণগুলোর কথা কিছু বলা নেই, তাহলে বাকি কোণগুলো সূক্ষ্মকোণই হবে, যাকে ইংরেজিতে বলে অ্যাকিউট। Find maximum possible number of sides for such a polygon. অঙ্কটি আমরা করব। ধরা যাক পলিগনের বাহু সংখ্যা n, সুতরাং nটি বাহু থাকলে nটি কোণ থাকবে। এই nটি কোণের মধ্যে 5টি কোণ হচ্ছে অবটুস, এগুলো স্থূলকোণ। প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, কিন্তু 180 ডিগ্রির কম। আর বাকি কতগুলো কোণ আছে? n-5টি। এর প্রত্যেকটা কোণ হচ্ছে অ্যাকিউট, অর্থাৎ সূক্ষ্ম কোণ, যার মান হলো 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রির কম। আচ্ছা, আমরা একটু হিসাবটা করে নিই। এটা বলা হয়েছে একটা কনভেক্স পলিগন। কনভেক্স পলিগন কাকে বলে? যে সমস্ত পলিগনের যদি আমি কর্ণটা নিই, তাহলে প্রত্যেকটা কর্ণই বহুভুজের ভেতরে পড়বে, একটাও বাইরে যাবে না। আর কোনো পলিগন যদি এরকম হয়, তাহলে কিছু কিছু কর্ণ ভেতরে পড়বে, কিন্তু কোনো কোনো কর্ণ বহুভুজের বাইরে পড়বে। তা যেটা বহুভুজের বাইরে পড়ে সেটাকে বলে বাংলাতে অকুব্জ, আর যেটা ভেতরে পড়ে সেটা বাংলাতে বলে কুব্জ। ইংরেজিতে এটাকে বলে কনভেক্স পলিগন, এটাকে বলে কনকেভ পলিগন। এবার হচ্ছে এই পলিগনের বাহু সংখ্যা n, তার মধ্যে 5টা কোণ হচ্ছে অবটুস। আমি ধরে নিই হিসাবের সুবিধার জন্য যে 5টা কোণের প্রত্যেকটাই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 5 গুণ 180, আর বাকি থাকে n-5টা। এগুলো অবশ্যই সূক্ষ্মকোণ হবে। আমরা যদি কোনো ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, তাহলে বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। যদি কোনো ত্রিভুজ এরকম হয় একটা কোণ সমকোণ, তাহলেও বাকি কোণগুলো সূক্ষ্মকোণ হয়। এখানে এই পলিগনের বাহু সংখ্যা n, 5টি অবটুস, তাহলে বাকি কোণগুলো n-5 সূক্ষ্মকোণ হবে এবং প্রত্যেকটার মান 90 ডিগ্রি থেকে কম হবে। আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি প্রত্যেকটি মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই n সংখ্যক বাহু বিশিষ্ট পলিগনের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা কি বলে অন্তঃকোণগুলির সমষ্টি কত? আমরা একটা সূত্রের কথা জানি যে বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে দুটো বাদ n-2টা ত্রিভুজ গঠিত হবে ওই কর্ণগুলো যুক্ত করলে, যে কোনো একটি কর্ণ থেকে সবগুলো যুক্ত করলে, এবং তার মোট কোণের পরিমাণ হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হবে। আর আমরা যেটা বার করলাম এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হবে না, এর থেকে এটা ছোট হবে। তাহলে কিভাবে লিখব? 5 ইন্টু 180 প্লাস n-5
ইন্টু 90 ডিগ্রি, এটা n-2 ইন্টু 180 থেকে বেশি হবে। এই দুটোর মধ্যে বাঁদিকেরটা বড়, ডান দিকেরটা ছোট, এবং এটাই হবে, এটা কখনো হবে না, কারণ এটার মান এটার থেকে বেশি। সুতরাং 5 ইন্টু 180 প্লাস n-5 ইন্টু 90 গ্রেটার দ্যান n-2 ইন্টু 180 ডিগ্রি। এখন যদি আমি এগুলোর মান বার করি, 5 গুণ 180 মানে 900 ডিগ্রি, আর 90 দিয়ে এটাকে গুণ করলে 90n মাইনাস 5 নং 45, 450 ডিগ্রি। এগুলো সবই ডিগ্রি লেখা হচ্ছে, কোনোটায় লেখা হচ্ছে না। গ্রেটার দেন 180 দিয়ে এনকে গুণ করলে 180 ডিগ্রি এন মাইনাস 360 ডিগ্রি। এখানে এই 90 ডিগ্রি এনটাকে যদি এই পাশে আনি, প্লাস আছে মাইনাস হবে এপাশে এসে, আর 900 থেকে 450 বাদ দিলে 450 ডিগ্রি হবে। আচ্ছা, এদিকে মাইনাস 360 ডিগ্রি আছে, এটাকে যদি এই পাশে আনি তাহলে প্লাস 360 ডিগ্রি হবে। তার মানে এখন এরকম হচ্ছে 450 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি গ্রেটার দেন 180 ডিগ্রি এন মাইনাস 90 ডিগ্রি এন। এটা যোগ করলে হবে 810 ডিগ্রি গ্রেটার দেন 90 ডিগ্রি এন। তার মানে 9 গ্রেটার দেন এন। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 9-এর থেকে কম, অর্থাৎ n ইকুয়াল টু 8। তাহলে এই পলিগনের সর্বাধিক 8টা বাহু থাকবে, তার মানে 8টা কোণ থাকবে। এই 8টা কোণের মধ্যে 5টা কোণ হচ্ছে স্থূলকোণ, আর বাকি কোণগুলো হবে সূক্ষ্মকোণ। এই হচ্ছে এই অঙ্কের সমাধান।